42-এর লড়াই একেবারে জমজমাট। মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী এবারের ভোটে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ বিজেপি প্রার্থী। বাংলায় শান্তির পরিবেশে চাই, জনসংযোগের মাঝেই রিপাবলিকের মুখোমুখি বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী এখানে এসেছেন এবং এখানকার যে এই এয়ারপোর্টে যারা প্রাতঃভ্রমণ করেন, সকালে মর্নিং ওয়াক করেন, তাদের সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন। এই জাহাজফিল্ড এলাকায় ইংরেজবাজার বিধানসভা এলাকা থেকে বহু মানুষ এখানে কিন্তু আসেন এবং এর কথা বলবো। আমাদের এই জাহাজফিল্ড ইংরেজবাজারে মানুষ তো কোথাও একটা ব্রিদিং স্পেস চাই, গ্রিন স্পেস চাই। সারা শহর চোখড হয়ে গেছে, মানে প্রমোটার আর দালালদের উৎপাতে কোথাও কিন্তু কোনো এক চিলতে জায়গা নেই। মানুষ জাহাজ ফিল্ডে আসেন, সকাল সন্ধ্যা এখানে মর্নিং ওয়াক করেন, ইভিনিং ওয়াক করেন। তো আজকে সকালবেলা যেহেতু আমার বাড়ির একদম কাছে, আমি যারা মর্নিং ওয়াক করেন তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছি। বাংলায় এবং মালদায় আমরা চাই শান্তি এবং অহিংসার বাতাবরণ। আমাদের দেশে মহাত্মা গান্ধী জন্মগ্রহণ করেছিলেন, তিনি আমাদের একটাই অ্যাসেট দিয়ে গেছেন, সেটা হচ্ছে অহিংসা এবং শান্তিপূর্ণ সহাবস্থান। সেটা কিন্তু বাংলায় ধীরে ধীরে একেবারে মিসিং। বিভিন্ন জায়গায় অশান্ত পরিবেশ, বোমাবাজি, খুন খারাপি। আমি চাই যে বছরটা এমন যাক যেখানে মানুষের কোনো টেনশন নেই। তো আমাদের পশ্চিমবঙ্গের যে ঐতিহ্য, বিরাসত, সেটা হচ্ছে আর্ট, কালচার এবং সবচাইতে বড় কথা হচ্ছে সলিডারিটি সমস্ত কমিউনিটির সঙ্গে। সেটা মেনটেন হোক, আমরা সবাই ভালো থাকি, এটাই আমার একমাত্র কামনা। আমরা সরাসরি কথা বললাম দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সঙ্গে। মালদা থেকে ক্যামেরায় সুশান্ত সরকারের সঙ্গে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। বেহালা ফ্লাইং ক্লাবে অভিষেকের হেলিকপ্টারে আয়কর হানার অভিযোগ। অভিষেক ব্যানার্জির আজ ওই কপ্টারে হলদিয়া যাওয়ার কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিষেকের হেলিকপ্টারে কোনো তল্লাশি হয়নি, আয়কর দপ্তরের সূত্র উল্লেখ করেই খবর সংবাদ সংস্থা এনআইএ। চালকের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরে কি বলছেন তিনি। যে স্যার আছে, 3টে টিম আছে, 3টে টিমে আমাদের হচ্ছে বিকেলে ডিউটি, সকালে ডিউটি একটা চলে গেছে, রাত্রে ডিউটি একটা আলাদা আছে। এই টিমে যে হেড আছে উনি ইলেকশন কমিশনের। হ্যাঁ, হেড উনি কখন এসেছেন? 3টের সময় ভিতরে আছে। উনি কি পদে রয়েছেন? উনি কি পদ আছে সেটা বলতে পারবো না। কার তরফ থেকে উনি এসেছেন? উনি কারোর তরফ থেকে না, মানে ইলেকশন কমিশন থেকে এসেছে। আর এই প্রেক্ষাপটে শুভেন্দু অধিকারী বক্তব্য আপনাদের সামনে তুলে ধরি। শুভেন্দু অধিকারী কি বলছেন। যেদিন নির্বাচন কমিশন ইলেকশন ডিক্লেয়ার করে সেদিনই বলেছিল এবারে তল্লাশির আওতায় হেলিকপ্টার এবং চার্টার থাকবে। আওতায় যখন আছে, উনি তো আর আইনের ঊর্ধ্বে নয়, খবর ছিল করেছে, অন্যদেরও হতে পারে। বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার বক্তব্য শুনুন। নির্বাচনে যে আচরণবিধি লাগু হয়েছে তারপর থেকেই কোনো ভিআইপি আর ভিআইপি নেই। এখন আপনি একবার কোথাও ভোট প্রচারে যাচ্ছেন, এটা হতেই পারে, কিন্তু তার জন্য একাধিকবার যখন চপার মুভমেন্ট হয় তখন তো লোকের সন্দেহের অবকাশ থাকে। ফলে সেই সন্দেহের বশে কোনো এজেন্সি যদি ইনভেস্টিগেট করে তাহলে তো আপনার অ্যাপ্রিসিয়েট করা উচিত, আপনার তদন্ত ফেস করা উচিত, আপনার বলা উচিত হ্যাঁ আসুন দেখে যান, আমার তো কিছু লুকোনোর নেই, আমি তো কোনো বেআইনি টাকা নিয়ে যাচ্ছি না। তা একটা ইনভেস্টিগেশন হয়েছে, তাতে এত রাগটা গুড়গুড় করার কারণ কি? কেন হচ্ছে না? আপনার নিরাপত্তা রক্ষীরা কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে রেডে করে নেমে পড়েছেন, কেন বাধা দিচ্ছেন? আসলে ইনকাম ট্যাক্সের লোকেরা কি টাইমিং ভুল করে ফেললেন? কার্যত কটাকে সুরও শোনা যায় দিলীপ ঘোষের গলাতেও, কি বলেছেন তিনি শুনুন। আইটি রেড, আরে পশ্চিমবাংলাতে হেলিকপ্টার নামতেই দেয় না আমাদের। আগের ইলেকশনে যোগীজি 2টো প্রোগ্রাম ক্যান্সেল, একদিন জলপাইগুড়ি আর বালুরঘাট ছিল, এখানে ডিএম অনুমতি দেন নামার। আমাদের পুরুলিয়ায় সভা করতে হলো, ওনাকে
ঝাড়খণ্ডে নামিয়ে 42 কিলোমিটার গাড়ি করে আনতে হলো। আর যে কোম্পানির হেলিকপ্টার প্লেন তারা তো গরিব লোক নয়, তাদের আইটি যদি কেউ জিজ্ঞেস করে, তাদের ট্যাক্স লাইসেন্সের কথা জিজ্ঞেস করে পুলিশ বা কোনো এজেন্সি, এ অধিকার আছে, তাদের ঘাবড়াবার কি? এরা পুলিশ এজেন্সি দেখলে বড্ড ঘাবড়ায়, কারণ কি সব কটা চোর। এখানে সেন্ট্রাল এজেন্সি যদি স্বচ্ছ আনতে চায়, প্রশাসন ঠিক করতে চায়, তার বিরুদ্ধে এখানকার পুলিশ লেগে পড়ে, সরকার লেগে পড়ে, কারণ সবাই করাপ্টেড। বিয়াল্লিশের লড়াই একেবারে জমজমাট। মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী এবারের ভোটে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ বিজেপি প্রার্থী। বাংলায় শান্তির পরিবেশে চাই, জনসংযোগের মাঝেই রিপাবলিকের মুখোমুখি বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিরূপা মিত্র চৌধুরী এখানে এসেছেন এবং এখানকার যে এই এয়ারপোর্টে যারা প্রাতঃভ্রমণ করেন, সকালে মর্নিং ওয়াক করেন, তাদের সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন। এই জাহাজফিল এলাকায় ইংরেজবাজার বিধানসভা এলাকা থেকে বহু মানুষ এখানে কিন্তু আসেন এবং এর কথা বলবো। আমাদের এই জাহাজফিল ইংরেজ বাজারে মানুষ তো কোথাও একটা ব্রিদিং স্পেস চায়, গ্রিন স্পেস চায়। সারা শহর চোখড হয়ে গেছে, মানে প্রমোটার আর দালালদের উৎপাতে কোথাও কিন্তু কোনো এক চিলতে জায়গা নেই। মানুষ জাহাজ ফিল্ডে আসেন, সকাল সন্ধ্যা এখানে মর্নিং ওয়াক করেন, ইভিনিং ওয়াক করেন। তো আজকে সকালবেলা যেহেতু আমার বাড়ির একদম কাছে, আমি যারা মর্নিং ওয়াক করেন তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছি। বাংলায় এবং মালদায় আমরা চাই শান্তি এবং অহিংসার বাতাবরণ। আমাদের দেশে মহাত্মা গান্ধী জন্মগ্রহণ করেছিলেন, তিনি আমাদের একটাই অ্যাসেট দিয়ে গেছেন, সেটা হচ্ছে অহিংসা এবং শান্তিপূর্ণ সহাবস্থান। সেটা কিন্তু বাংলায় ধীরে ধীরে একেবারে মিসিং। বিভিন্ন জায়গায় অশান্ত পরিবেশ, বোমাবাজি, খুন খারাপি। আমি চাই যে বছরটা এমন যাক যেখানে মানুষের কোনো টেনশন নেই। তো আমাদের পশ্চিমবঙ্গের যে ঐতিহ্য, বিরাসত, সেটা হচ্ছে আর্ট, কালচার এবং সবচাইতে বড় কথা হচ্ছে সলিডারিটি সমস্ত কমিউনিটির সঙ্গে। সেটা মেনটেন হোক, আমরা সবাই ভালো থাকি, এটাই আমার একমাত্র কামনা। আমরা সরাসরি কথা বললাম দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিরূপা মিত্র চৌধুরীর সঙ্গে। মালদা থেকে ক্যামেরায় সুশান্ত সরকারের সঙ্গে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা।